বিগ ব্রেকিং নিউজ, জিও নিয়ে এলো ধামাকা অফার। 239 টাকার রিচার্জ আপনারা সকলেই জানেন যে 299 টাকা কিন্তু করা হয়েছে। অবশ্যই আপনারা এই রিচার্জ থেকে সাবধান থাকবেন। কোনোভাবেই আপনি 299 টাকা রিচার্জ করবেন না, কারণ 299 টাকার রিচার্জের ওপরে কিন্তু আপনাকে আরও 200 টাকা রিচার্জ করতে হতে পারে। কেন এরকম বলছি? আবার এখানে দেখুন 349 টাকা রিচার্জ কিন্তু আমি রাইট দিয়ে রাখছি, অর্থাৎ 349 টাকা রিচার্জ আপনারা করলে কোনোভাবেই কিন্তু এই যে জিওর যে ট্র্যাপ, এখানে আপনারা ফাঁসবেন না, আর আপনারা কিন্তু সুরক্ষিত থাকবেন। কেন এই কথাগুলো বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। বুদ্ধি করে রিচার্জ করুন, টাকার পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু কোন রিচার্জ প্ল্যানটা আপনার জন্য সঠিক সেটাই কিন্তু রিচার্জ করা দরকার রয়েছে। না হলে দেখা গেল আপনি 299 টাকার রিচার্জ করলেন, আবার মাস শেষে দেখা যাচ্ছে আপনাকে আরও 200 টাকা রিচার্জ করতে হলো, টোটাল কিন্তু 499 টাকা আপনার এক মাসে খরচ হয়ে যেতে পারে। আর যদি একটু বুদ্ধি করে রিচার্জটা করে নেন 349 বা তার উপরে যে প্ল্যান রয়েছে, তাহলেই কিন্তু আপনার টাকা আর এক্সট্রা লাগবে না। কেন এভাবে বলছি, চলুন আপনাদের বিস্তারিত কিন্তু এবার দেখিয়ে দিই। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা গুগলে চলে আসছি। গুগলে আসার পরে এখানে আমরা সার্চ করব ইয়োবং। তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়োবং আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে কিন্তু এখানে এই যে আমাদের চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন iobong.in, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন টেক নিউজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই দেখতে পাবেন এখানে কিন্তু যত টেক নিউজ রয়েছে সব কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি জিও, এয়ারটেল, ভোডাফোন, এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিস্তারিত এই যে জিও, এয়ারটেল, ভোডাফোনের যে নতুন বা ভিআইয়ের যে নতুন প্ল্যাকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিল অফ কন্টেন্টে কিন্তু অনেক কিছু রয়েছে। তো এখান থেকে সরাসরি আমরা কি দেখতে চাই, জিও সিমের নতুন রিচার্জ প্ল্যান, এখানে আমরা ক্লিক করে দেবো। সরাসরি দেখুন এই জায়গায় চলে আসলো। আপনারা কিন্তু এভাবে ক্লিক করে দিতে পারেন। এয়ারটেলের জায়গায় ক্লিক করলে এয়ারটেলটা খুলে যাবে, যদি জিওটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু জিওটা খুলবে। তো যেটা আপনি দেখতে চান, ভিআই দেখতে চাইলে ভিআই এর উপরে কিন্তু ক্লিক করে দেবেন। দেখুন কি বলছে, জিও সিমের নতুন রিচার্জ প্ল্যান। আম্বানির নির্দেশ অনুযায়ী রিলায়েন্স জিওর সিমের রিচার্জের ওপর 12 থেকে 25% সুদ বৃদ্ধি করা হলো। শুধুমাত্র জিও ফোন ও জিও ভারত যে ব্যবহারকারী ব্যক্তিদের জন্য সিম কার্ডের রিচার্জের ওপর কিন্তু শুল্ক বৃদ্ধি করা হবে না বা হয়নি। রিলায়েন্স জিও সিমের ওপর মোট 19টি রিচার্জের প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। তার মধ্যে রয়েছে 17টি প্রিপেড প্ল্যান আর 2টি কিন্তু রয়েছে পোস্টপেড প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী 155 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে 189 টাকা করা হয়েছে এবং 399 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে 449 টাকা করা হয়েছে। এবং সব থেকে জনপ্রিয় যে প্ল্যান ছিল সেটা হচ্ছে মাসিক 239 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে 299 টাকা করা হয়েছে। তো এই 299 টাকাটাই আপনারা রিচার্জ কিন্তু করবেন না। কেন করবেন না আমি এবার আপনাদের বলি। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি রিলায়েন্স জিওর যে অফিসিয়াল ওয়েবসাইটে যে চার্ট দেওয়া হয়েছে বা নিউ যে রিচার্জ প্ল্যান দেওয়া হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কি বলা হয়েছে, এক্সিস্টিং প্ল্যান দেখুন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, আর নিউ প্ল্যান যেটা সেটা এখানে রয়েছে। একটা জিনিস দেখুন, এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে প্যাক আমাদের শুরু হচ্ছে 155 টাকা থেকে। 155 টাকায় যদি আমরা রিচার্জ করতাম আগে, তাহলে আমরা 2 জিবি ডেটা কিন্তু পেয়ে যেতাম এবং 28 দিন ভ্যালিডিটি পেয়ে যেতাম। এই 155 টাকার রিচার্জটা এখন আমাদের কতই করতে হবে, 189 টাকা হলো। তারপরে দেখুন 209 টাকার যে প্ল্যান সেটা আমাদের 1 জিবি করে পার ডে দিত, সেটা 28 দিনের জন্য। কিন্তু এই 209 টাকার যে প্ল্যান সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন 249 টাকা করা হয়েছে। এবং 239 টাকা এই প্যাকটা কিন্তু মোস্ট পপুলার ছিল, ম্যাক্সিমাম মানুষেরাই কিন্তু 239 টাকার এই প্যাকটা করাতো, যেটা কিন্তু 1.5 জিবি পার ডে 28 দিনের জন্য। সেটা কিন্তু এখন বর্তমানে কত করা হয়েছে, 299 টাকা। দেখুন একটা জিনিস ভাবুন, আপনি যদি 299 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি ডেলি কিন্তু 1.5 জিবি পার ডে পাচ্ছেন। এই 299 টাকা রিচার্জ করার পরে আপনার ডেইলি যদি 1.5 জিবি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সট্রা যে নেট রয়েছে সেটা রিচার্জ করতে হবে।
অর্থাৎ আমি বলতে চাচ্ছি ধরুন 1.5 জিবি আপনার শেষ হয়ে গেল সকাল সকাল, সেক্ষেত্রে রাত্রে আপনার কোনো লাইভ স্ট্রিম করতে হবে বা আপনি কোনো খেলা দেখবেন বা আপনার কোনো কারণবশত নেটের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনাকে নেট রিচার্জ করতে হবে। এবার দেখুন আমি আপনাদের দেখাই, এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড অন যে ডাটা রয়েছে, দেখুন ডাটা অ্যাড অন, অর্থাৎ আমরা প্রথমত 15 টাকা দিয়ে 1 জিবি ডেটা পেতাম, এখন ওটা কিন্তু 19 টাকা করা হয়েছে, এবং 25 টাকা দিয়ে 2 জিবি পেতাম, এখন কিন্তু 29 টাকা করা হয়েছে, এবং 61 টাকায় আগে 6 জিবি পেতাম, এখন কিন্তু সেটাকে 69 টাকা করা হয়েছে। এবার আমি ধরে নিলাম আপনি 1 জিবি রিচার্জ করবেন, তো সেক্ষেত্রে 20 টাকা কিন্তু আপনার লাগবে, তো 19 টাকা ধরুন লাগলো। এবার কথা হচ্ছে ধরুন ম্যাক্সিমাম লোক এখন আমাদের সবার স্মার্টফোন, সবাই আমরা রিলস, টিকটক, এই ইউটিউব হেন তেন সব কিছু ইউজ করি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু আমাদের একটা ডেটার খরচ হয়ে থাকে। অর্থাৎ আমরা রিলস দেখলে দেখা যাচ্ছে ফটাকসে কিন্তু 1.5 জিবি 2 জিবি শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এক্সট্রা নেট রিচার্জ করতে হবে। তাহলে একটা জিনিস ভাবুন, আপনি উপরে কি করলেন, উপরে কিন্তু আপনি রিচার্জ করলেন 299 টাকা দিয়ে 28 দিনের জন্য, 1.5 জিবি পার ডে, আপনার 1.5 জিবি শেষ হয়ে গেল, আপনি কিন্তু বসে থাকতে পারবেন না, আপনার মনে হবে যে না 1 জিবি 19 টাকা দিয়ে রিচার্জ করিনি। আমি এরকম অনেক ব্যক্তি দেখছি যারা কিন্তু এরকম 299 টাকা রিচার্জ করে বা 239 টাকা রিচার্জ করে 1.5 জিবি পার ডে, শেষে ডেটা শেষ হয়ে যায়, তারপর আবার কিন্তু 1 জিবি রিচার্জ করে, দেখুন ঠিক 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 কিন্তু করছে, ঠিক ঠিক কিন্তু ঠিক ঠিক করছে। তো যাই হোক, ওই যে রিচার্জটা আপনাকে এক্সট্রা করতে হলো, ধরুন 20 টাকা লাগলো একদিন, দেখা গেলো 2-3 দিন আবার আপনার ভালোই চললো, আবার আবার কিন্তু আপনার দেখা গেলো যে আবার 2-3 দিন পরে আবার 20 টাকা লাগলো, এরকম করতে করতে দেখা গেল যে আপনার কিন্তু 28 দিনের মধ্যে 10 দিনও যদি বা 5 দিনও যদি আপনার এরকম রিচার্জ করতে হয়, সেক্ষেত্রে 5 কুড়ি 100 টাকা কিন্তু আপনার এক্সট্রা লেগে গেল, মানে নেট রিচার্জ করতে। তো সেক্ষেত্রে 299 টাকা প্লাস কিন্তু আপনার 100 টাকা, আমি 5 দিন ধরছি মিনিমাম, অনেকের এমন হয় যে 10 দিন করতে হয়, মানে দেখা যাচ্ছে 28 দিনের মধ্যে 10 দিনে তাকে এক্সট্রা মানে নেট 1 জিবি করে রিচার্জ করতে হলো, সেক্ষেত্রে 200 টাকা। তাহলে 299 টাকা রিচার্জ কিন্তু আপনার কত হয়ে যাচ্ছে, মানে মোটামুটি 499 টাকা হয়ে যাচ্ছে, মানে 500 টাকা পার মান্থ হয়ে যাচ্ছে, অনেকটাই বেশি। সেখানে যদি আপনি 299 টাকার জায়গায় আর 50 টাকা যোগ দিয়ে দেন এবং দেখেন সেখানে যদি 349 টাকা আপনি রিচার্জ করেন, সেখানে কিন্তু আপনি 2 জিবি পার ডে পেয়ে যাচ্ছেন। এখানে একটা সুবিধা কি দেখুন, যখনই আপনি 2 জিবি শেষ করে দিলেন, ধরুন আপনি সকালে রিলস দেখলেন, পুরো দেখে নিলেন যে কমেডিয়া চাই হয় যাই কিছু দেখে নিলেন, দেখে নেওয়ার পরে নেট শেষ হয়ে গেল, ইউটিউব ঘাটাঘাটি করলেন, নেট শেষ হয়ে গেল, 2 জিবি শেষ। আপনার কিন্তু 2 জিবি শেষ হয়ে যাওয়ার পরেও আপনার আনলিমিটেড ডেটা থাকবে, কোথায় আমি আপনাদের দেখাই। দেখুন এখানে নোট করে বলেছে আনলিমিটেড 5G ডেটা উইল বি অ্যাভেলেবেল অন অল 2 জিবি পার ডে অ্যান্ড অ্যাভভ প্ল্যানস। অর্থাৎ এখানে বলছে এই যে 5 জিবি ডেটা রয়েছে সেটা কিন্তু আনলিমিটেড আপনি পাবেন যদি আপনার প্যাক 2 জিবি পার ডের হয়ে থাকে এবং 2 জিবি পার ডের বেশি যদি কোনো প্যাক হয়ে থাকে, 2 জিবির জায়গায় 3 জিবি পার ডে যদি আপনি প্যাক নিয়ে থাকেন সেটাতেও কিন্তু পাবেন, কিন্তু মিনিমাম 2 জিবির প্যাক আপনাকে নিতে হবে। তাহলে লাভ কোনটাতে হলো, আপনি 100 টাকা যদি এক্সট্রা রেট মানে 50 টাকা দিয়ে যদি আপনি মানে এই 2 জিবি পার ডে ডেটা নেন, সেক্ষেত্রে কী হচ্ছে আপনি আনলিমিটেড কিন্তু 5 জিবি ডেটা ইউজ করতে পারছেন, মানে 5G ডেটা আনলিমিটেড যত খুশি আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যদি সেখানে 50 টাকা কম দিয়ে শুধু 299 টাকা রিচার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আনলিমিটেড পাচ্ছেন না, 1.5 জিবি শেষ হয়ে গেল, তারপরে 1 জিবি আপনাকে 19 টাকা দিয়ে কিনতে হলো। তাহলে কোনটা বেশি টাকা লাগছে আপনাদের? অবশ্যই 299 টাকা কস্টলি পড়ে যাচ্ছে। এবার একটা জিনিস ভাবুন, ধরুন আপনি 2 জিবি পার ডে একটা রিচার্জ নিলেন, মানে 349 টাকায় আপনার ফোনে রিচার্জ করলেন, কিন্তু আপনার কাছে আপনার ফ্যামিলিতে আরও 2-3 জন রয়েছে যারা কিন্তু ধরুন রিচার্জ করেনি, তারাও কিন্তু আপনার নেটটা কানেক্ট করে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কল বা তারা কিন্তু নেট ইউজ করতে পারবে, কারণ যেহেতু আপনার আনলিমিটেড রয়েছে তাহলে আপনি সেটাকে ইউজ করতে পারছেন। মানে আপনার 3টা যদি বাড়িতে ফোন থাকে, আপনি যদি 2 জিবির একটা প্যাক নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা নেট কিন্তু আর রিচার্জ করতে হবে না, কারণ আপনার আনলিমিটেড আছে, আপনার হটস্পট দিয়ে বাকি ফোনগুলো কিন্তু নেট আনলিমিটেড চালাতে পারবে। কিন্তু এখানে যদি আপনি 299 টাকার প্যাকটা নিয়ে নেন, দেখুন 299 প্যাক নিলেন, তাহলে 1.5 জিবি আপনার শেষ হয়ে গেল, আপনি আপনার বন্ধুকেও কানেক্ট দিতে পারবেন না, আপনার ফ্যামিলি মেম্বারকেও কানেক্ট দিতে পারবেন না, আনলিমিটেড নেটও পাবেন না, তাহলে লস তো আপনারই হবে, আবার এক্সট্রা আপনাকে 19 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যদি দেখেন যে আপনাদের নেটের প্রয়োজন রয়েছে, আর ম্যাক্সিমাম এখন স্মার্টফোনে নেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের 50 টাকা এক্সট্রা রিচার্জ করেও কিন্তু আপনারা
এখানে আপনাদের যে বেনিফিট রয়েছে সেটা কিন্তু নিতে পারেন। অনেকে ভাববেন যে না আমার নেটের দরকারই নেই, আমি 299 টাকায় রিচার্জ করবো, এক্সট্রা বেশি আমি করবোই না। কিন্তু যখন দেখবেন নেট চলছে না মোবাইলে, তখন কিন্তু আপনার আর ভালো লাগবে না, হাত চুলকাবে যে না 50 টাকা করেই নিই রিচার্জ, 61 টাকা করেই নিই, 70 টাকা করেই নিই, 6 জিবি নেট থাকবে, 28 দিন ধরে আরামসে চালাবো, যা 1.5 জিবি পার ডে শেষ হবে, তারপরে যেই নেটটা থাকবে ওটা চলবে। হ্যাঁ, এরকমটাই হয় স্বাভাবিক। মানে কি বলুন তো, যারা নেট মানে চালায় তাদের ক্ষেত্রে এরকমই হয়, নেট না থাকলে মনে হয় যে 1 জিবি 19 টাকা দিয়ে করেই নিই, 19 টাকাই তো, 19 টাকা দিয়ে করে নিই। কিন্তু ওটাই আপনি ভাবুন, যখন 5 দিন হয়ে করে নিলেন আপনি মাসে, বা 10 দিন করে নিলেন, তখন কিন্তু আপনার 299 টাকার প্ল্যানটাই 500 টাকার মতো পড়ে গেল। তাহলে আপনাকে অবশ্যই 50 টাকা একবার বেশি দিয়ে 349টা করা উচিত। এবার কথা হচ্ছে আপনার তেমন নেট প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আপনি এগুলোতে যেতে পারেন। এই যে উপরের প্ল্যানগুলো রয়েছে, নেট কিন্তু আপনার আনলিমিটেড নেই, আপনি ধরুন নেট তেমন প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আপনার জন্য ঠিক আছে উপরেগুলো। কিন্তু যাদের নেট প্রয়োজন হয়, বিশেষ করে যেসব ক্রিয়েটর রয়েছে, ইউটিউবার রয়েছে, যাদের মনে করুন যে ওয়াইফাই লাগানো নেই, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে উপরেগুলোতে। তাদেরকে কিন্তু অবশ্যই এই মিনিমাম 2 জিবি পার ডে সেটা কিন্তু প্ল্যান রিচার্জ করা উচিত। আর বাকি আপনাদের ফ্যামিলির তো যদি 4-5টা ফোন থাকে, তাহলে আপনারা বুদ্ধি করে যদি এই রিচার্জটা করেন, সেক্ষেত্রে বাকি ফোনগুলো কিন্তু নেট ইউজ করতে পারবে আনলিমিটেড, যেটা যেহেতু দিচ্ছে। দেখুন পরিষ্কার করে কিন্তু নোট করে এখানে তাই বলেছে যে আপনারা কিন্তু আনলিমিটেড 5G ডেটা পাবেন। আর যেটা কিন্তু দেখুন লাগু হয়ে গেছে থার্ড জুলাই থেকে কিন্তু অলরেডি এই প্ল্যানের যে দামগুলো সেটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। আপনারা যদি এখন রিচার্জ করতে চান, সেক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা প্যাকের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, মানে জিওর বা এয়ারটেলের বা ভোডাফোনের যাই বলুন, এগুলো একটা ট্র্যাপ। মানে আপনাকে প্রথমত বলবে 200 টাকার রিচার্জ করুন, 299 টাকার রিচার্জ করুন, আপনি 1.5 জিবি পার ডে পেয়ে যাবেন। তারপরে আবার আপনার নেট শেষ হয়ে যাবে। আপনার যদি এরকমও হয়, জিওতে অনেকে এরকম কমপ্লেন করেছে যে সকাল সকাল 2টা রিলস দেখলাম, 1/2 জিবি ডেটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এটা অনেকের সাথেই হয়, অনেকেই কমপ্লেন এটা করেছে যে আপনারা একটু সময় নেট ইউজ করলেই আপনাদের নেট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার নেট কোথায় শেষ হচ্ছে, কিভাবে এত নেট শেষ হচ্ছে, সেটা কিন্তু তারা এক্সপ্লেন করে না। বা আপনি যদি হিস্ট্রিতে গিয়ে দেখেন, দেখাবে যে আপনি ব্রাউজারে ইউটিউবে ব্রাউজ করছেন, এত কিন্তু খেয়ে গেছে নেট, কিন্তু আসলেও আপনি কি 1.5 জিবি ইউজ করলেন কিনা সেটা কিন্তু আপনি জানতে পারেন না। সেক্ষেত্রে আপনাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে এই 2 জিবি পার ডেটাই নেওয়া। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের যে প্ল্যান যেটা পছন্দ হবে সেই অনুযায়ী কিন্তু আপনি নেবেন। তাছাড়া আপনারা নিচে কিন্তু এয়ারটেল, ভিআই এইসবের প্যাকও কিন্তু এখানে পেয়ে যাবেন। এগুলো কিন্তু আপনারা দেখে রিচার্জ করতে পারেন। তাছাড়া আপনি যদি মনে হয় যে না আমি এগুলো রিচার্জ করব না, আমি মাত্র 108 টাকা বা 186 টাকা বা 200 টাকার আন্ডারেই কিন্তু আমি মানে 1 মাসের রিচার্জ করতে যাই, সেক্ষেত্রে আমার আগের ভিডিওটা দেখুন, সেখানে কিন্তু আমি বলেছি 239 টাকার প্যাক আপনারা কিন্তু মাত্র 108 টাকায় করতে পারবেন। কীভাবে করতে পারেন ডিটেলস ওখানে বলে দিয়েছি। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা হয়তো ইতিমধ্যে জেনেও গিয়েছেন এবং নিজেরা কিন্তু সেই রিচার্জ মতো করতেও পারছেন। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।